বাবারে জিগায় যায়, বাবা বাজারে যায়, ও আব্বা ওষুধ আসেনি, কিছু লাগবে কিনা গো আব্বা বলো। যাওয়ার আগে কথা বলার আগে কো আব্বা, কথার শেষে কো আব্বা। আল্লাহ পাক শুনেনি না, শুনে না। রব্বুল আলামিন কয়, তোর সন্তান তোর কলিজা খুশি করেছে, আমি আল্লাহ তোর সন্তানের উপর খুশি হয়ে গেছি। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাইরে একটু মনোযোগ দিয়ে শুনো, আমার নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া জেরানা নামক জায়গার ভিতরে নবী বসা। হঠাৎ করে নবী দেখেন একজন মহিলা লাঠিতে বর দিয়া কোমরটা বাঁকা হয়ে গেছে, নবীর দিকে আসতেছেন। আল্লাহর নবী এই দৃশ্যটা দেখা মাত্রই চেহারাটা নবী দেখে চিনে ফেলছেন। মায়ার নবী সাহাবায়ে কেরামের মজলিস রেখে নবী দৌড় দিয়া মহিলার দিকে আগাইতে লাগলেন। সাহাবায়ে কেরাম অবাক অবাক। রহমতের নবী কারো সম্মানে কখনো দাঁড়ান না, আগায় যাওয়ার প্রয়োজন হয় না, কারণ আমার নবীর চেয়ে সম্মানী জমিনে আর কেউ নাই, ঠিক না? উঠতে হয় না, যাইতে হয় না। কিন্তু এই সেই মহিলাকে, কি তার পরিচয়, কি তার পরিচয়? যার সম্মানে মায়ার নবী শুধু দাঁড়ালেন তা নয়, নবীজি দৌড়ে যাইতেছেন, যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়াইতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়ান। মায়ার নবী কাছে যায় বলতেছেন, মা গো, ও মা, তুমি কষ্ট করে কেন মুহাম্মদের দরবারে একবার তুমি খবর দিলা না কেন? আমাকে খবর দিলেই তো মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত। মা গো, মুহাম্মদের দরবারের চেয়েও তুমি মার দরবার অনেক দামি। মা, এই বই আমার নবীর চোখ দিয়া দর দর করে পানি ঝরে। নিজের নবুয়তি চাদর মাটিতে বিছায় দিলেন, নবুয়তি চাদর মাটিতে বিছায় নবী বলেন, মা, জুতা খুলবা না, জুতা খুলবা না গো মা, তোমার জুতা সহ নবীর নবুয়তি চাদরে বসো, তোমার জুতার পায়ের ধুলিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। আল্লাহ নবীর এই দৃশ্য দেখা মাত্র সাহাবায়ে কেরাম অবাক। কে সেই মহিলা, কি তার পরিচয়? আমার নবীর মা তো নাই, মা তো মারা গেছেন। নবীর মা তো সেই শিশুকালেই মারা গেলেন। নবীর মায়ের নাম ছিল আমেনা। তাহলে এই মহিলাকে, কি তার পরিচয়? আল্লাহর নবী তার নবুয়তি চাদরে বসায়া দিছেন জুতা সহ। এইবার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তো জানো তোমাদের নবী এতিম, জন্মের আগেই নবী বাবা হারাইছে, শিশুকালে নবী মা হারাইছে। তারপরে জানো নবীকে একজন মহিলা দুধ খাওয়াইছে, নবীর দুধ মার নাম তোমরা জানোনি। সাহাবীরা কয়, নবী গো, দুধ মার নাম হালিমা সাদিয়া। আল্লাহর নবী বলেন, সারা জীবন শুধু নাম শুনেছো, নাম শুনেছো, জীবনে কোনোদিন দেখো নাই, আজকে নিজের চোখে দেখে নাও। নবীর নবুয়তি চাদরে যিনি বসলেন, ইনি আর কেউ নন, ইনি নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो बाग़ अरबी है, तजदार मदीना है तो बाग़ अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার।
করাচির হজরত নামাজ পড়েন আর দেখেন একটা যুবক ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। তো উনি নামাজ শেষ করার পরে যুবককে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, যুবক তোমার নামাজটা আমার বড় পছন্দ হয়েছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন, কাপড় দিয়ে পেঁচানো কেন? এ কথা বলতেই যুবক বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার ডান হাতে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। এই পচনের দুর্গন্ধ এত খারাপ, যদি আমি কাপড় দিয়ে পেঁচায় না রাখি তাহলে মসজিদের ভিতরে দুর্গন্ধে কেউ টিকতে পারবে না, এজন্য পেঁচায় রাখে। আল্লাহর ওলি তখন বলেন, যুবক কেন তুমি কি কোনো ডাক্তার দেখাও না? যুবক বলতেছে, আল্লাহর ওলি আমি সব ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে না, কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে না। বলে ভালো ডাক্তার দেখাও। যুবক বলে, ভালো ডাক্তার শুধু না, ভারত পাকিস্তানের যত ভালো ভালো ডাক্তার সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কিন্তু আমার রোগ ভালো হয় না। আমি তো বুঝে গেছি কেন আমার রোগ ভালো হয় না। ডাক্তাররা আমার রোগ ধরতে না পারলেও আমি আমার রোগ ধরে ফেলেছি। এই বইলেই যুবক হাউমাউ করে কাঁদতে লাগলো, চোখের পানি মুছতেছে, কথা যেন আর বলতেই পারে না, জবানে তার কথা আটকে যাচ্ছে। আর যুবক বলতেছে, ওগো আল্লাহর ওলি আমার রোগটা কোথায়? আমি ধরে ফেলেছি, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, জীবনে কোনোদিন রোগ ভালো হবে না। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে কোনোদিন আগুন নিভবে না। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা হইতেছে জমিনে, কোনোদিন রোগ ভালো হবে না। আল্লাহর ওলি বলেন, যুবক কান্না থামাও, কি হয়েছে তুমি বলো। যুবক তখন কান্দে আর কয়, আল্লাহর ওলি আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার কোনো আর ভাই নাই বোন নাই, আমি আমার মায়ের একমাত্র সন্তান, একমাত্র সন্তান আমার মা। আমি দুনিয়াতে আসার কিছুদিন পরে আব্বা মারা গেলেন, তারপরে আমার মাকে আমার নানা নানি মামা মামি তারা আসছিল নিয়ে যাওয়ার জন্য, অন্যত্র বিয়ে দেবে, কিন্তু আমার মা যায় না। মা বলতেছে আমি আর দ্বিতীয় বিয়ে বসবো না, আল্লাহ আমার একটা মানিক দিছে, আমি আমার সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব, আমি আর কোথাও বিয়ে বসবো না, স্বামীর ঘরেই আমি থাকব। এই বইলা মা আমাকে লইয়া, আমাকে নিয়ে স্বপ্ন দেখা মা জীবন যৌবন কাটায় দিল। আমি স্কুলে ভর্তি হলাম, স্কুলে ভর্তি হলাম, মা আমাকে স্কুলে লেখাপড়া করাইলেন, মানুষের বাড়িতে কাম কাজ কইরা, মানুষের কাছ থেকে দাঁড়াই না, মা এইভাবে আমার লেখাপড়া যোগাইতেছেন, খাতা কলমের ব্যবস্থা মা করতেছে। হাই স্কুলও গেলাম, সেখানেও মা আমাকে মানুষের বাড়িতেই কাম কইরা, আত্মীয় স্বজনের কাছ থেকে মাঝে মাঝে দাঁড়াই না, এইভাবে মা আমার লেখাপড়ার খরচ যোগাইতেছেন, মা লেখাপড়ার খরচ যোগাইতেছেন। ভাইরা বন্ধুরা, একবার ওই যুবক বলতেছে, আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর ওলি ম্যাট্রিক পরীক্ষা যখন দিব, আমি গেছি ম্যাট্রিক পরীক্ষা দেব, ফর্ম ফিল আপ করার জন্য, স্যার বলতেছে 1200 টাকা লাগবে। আমি তখনই কেঁদে ফেললাম আর বললাম, স্যার আমার মনে হয় আর ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হবে না, আর ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হবে না। কেন বাবা কেন? কই না, আমার মা মানুষের কাছ থেকে ধারাই না, মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমার কোন রকম পড়ালেখার খরচটা মা যোগাইতেছে। স্যার 1200 টাকা মাকে আমি বলতে পারবো না, বলতে পারবো না, আমি জানি মা পারবে না, কষ্ট পাবে, অতএব আমার বুঝি আর পড়ালেখা হলো না। বাইরে বিশ্ব মা দিবস পত্রিকার বাস্তব ঘটনা বলতেছি, বাস্তব। ওই যুবক তার নাম ঠিকানা দেয় নাই, শুধু নিজের জীবনের কাহিনীটা বলছে। যুবক কান্না করে করে বাড়িতে চলে আসলো, পড়ার টেবিলে বসলো,
কিন্তু পরে না, চোখ দিয়া পানি ঝরে। মা আড়াল থেকে দেখে ফেলেছে সন্তানের মন বড় ভারী। এই সেই মা ডাক দিয়ে কয়, বাবা কি হয়েছে রে বাবা, মন খারাপ কেন? বাবা কি হয়েছে? ছেলে কয়, মা কিছু হয় নাই, কিছু হয় নাই। কয়, না রে বাবা, কিছু তো হয়েছে। কারণ সন্তানের যদি কোনো ছোট বড় বিপদ হয়, সন্তান যদি কষ্ট পায়, সবার আগে টের পায় মা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয়, কেউ না জানলেও সবার আগে জানে মা। এটা রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক। মা কয়ে, বাবা কিছু একটা তো হয়েছে বল। ছেলে বলতেছে, মা ও মা, না বইলা তো হয় না মা, তোমাকে বলতে হয়। মা গো, আমার মেট্রিক পরীক্ষা দেওয়া হবে না। কেন রে বাজান? 1200 টাকা লাগবে গো মা। কেমন করে তুমি দিবা? এজন্য তোমাকে বলি নাই, তুমি কষ্ট পাবা। মাগো যদ্দূর পড়ালেখা করেছি, দেখি কোন রকম একটা ছোটখাটো কিছু কাজ পাই কিনা। মায় কইতেছে, বাবান টেনশন করবি না, পাশের রুমে যায় দেখো একটা মাটির ব্যাংক আছে, এই মাটির ব্যাংকটা যায় ভাঙ্গো, মনে হয় ব্যবস্থা হয়ে যাবে। আর ব্যবস্থা করবেন আমার আল্লাহ। মাটির ব্যাংকটা দেয়া ভাঙলো, ভাঙ্গা পয়সাগুলি গনে 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 বিসমিল্লাহ বলে গনে, গইনা দেখে মার রাখা সম্পদ, মার রাখা টাকা আল্লাহ বরকত দিয়ে দিছে, একদম 1200 টাকাই হয়ে গেছে। যা লাগবে তাই হয়ে গেছে, যা লাগবে তাই হয়ে গেছে। এইবার ছেলে কান্দে, মা গো, ও মা তুমি কেমনে টাকাগুলি জমাইছো গো মা? মা তুমি কেমনে জমাইছো একটু বলো। মা কই, বাবা যেই বাড়িতে কাম করি মাসে তো বেতন দেয় কিছু টাকা দেয়, মাঝে মাঝে আমার 2টা ডিম দিত, একটা ডিম তোমারে দিতাম খাওয়ার জন্য, আরেকটা ডিম মায়ের জন্য রাখতাম। ছেলে বলে, হ মা, আমি তো একটা খাইছি, আরেকটা তুমি খাইছো। মা চোখের পানি জড়ায় কই, বাবা আমার বাটের ডিম আমি কোনোদিন খাই নাই, এই ডিমগুলি আমি জমায় রাখছি। আমি জানি একদিন আমার সন্তানের পরীক্ষায় বেশি টাকা লাগতে পারে, নিজের মায়ের রেখে নিজের মায়ের অংশের ডিম বেচে বিক্রি কইরা এই টাকাটাই আমি মাটির ব্যাংকে জমাইছি, একদিন তোমার উপকারের জন্য। এই বইলা যুবক কান্দে, চোখের পানি জড়ায় জড়াইয়া, চোখের পানি জড়ায় জড়ায় যুবক কান্দে আর বলতেছে, গল্লার বলি। এরপরে আমি মেট্রিক পরীক্ষা দিলাম, পরীক্ষায় আমি পাশ করলাম, কলেজে পড়লাম, ঢাকাতে চলে আসলাম, ঢাকা এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ভালো একটা স্টুডেন্ট আমি হলাম, পরীক্ষায় পাশ করলাম, চাকরিও আমার হইল। এরপরে আমার এক স্যার, আমার এক টিচার আমাকে বলতেছে, বাবা চাকরিটা দেওয়ার সময় স্যারে বলছে চাকরির ব্যবস্থা হবে, আমার মেয়েটাকে তুমি যদি বিয়ে করো, মেয়েটারে যদি বিয়ে করো। এইবার যুবক মায়ের কাছে যায় বলতেছে, মা গো চাকরিও হবে আর বউও পাইবা। মা তুমি কি বলো? মা কই, বাবা বড় লোকের মেয়ে ঘরে আনতে আমার বড় ভয় লাগে, কারণ বড় লোকের মেয়ে গরিবের ঘরে আইসা মানায় নেবে কিনা সন্দেহ। যুবক বলেন, না গো মা, না টেনশন করো না, তার সাথে আমার কথা হয়েছে। মা গো মেয়েটা অনেক ভালো, তোমাকে মানবে। এই বইলা মাকে রাজি করাইছি। যুবক রাজি করাইয়া মাকে, যুবক রাজি করাইয়া বউটারে ঘরে নিয়ে আসছে। ভাইরে দিন যায় রাত যায়, মা মনে মনে যা ভাবছিল তাই ঘটে গেল। বড় লোকের শিক্ষিত মেয়ে গরিবের ঘরে আইসা গরিব মাকে মা কইয়া ডাকতে তার বড় শরম লাগে। বাইরে আস্তে আস্তে দিন যেতে লাগলো। মায়ের বিরুদ্ধে যুবকের কানে কানে নালিশ দেয়, স্বামীর কানে কানে নালিশ দেয় মায়ের বিরুদ্ধে, অফিস থেকে আসলে পরে মায়ের বিরুদ্ধে নালিশ দেয়। যুবক বলতেছে, আল্লাহর ওলি গো, প্রথম আমি তার দেওয়া অভিযোগ আমি বিশ্বাস করি না, বরং আরো বলছি সাবধান, আমার মায়ের বিরুদ্ধে তুমি কোনো কথা বলবা না। জানো না তুমি আমার মা, আমার শুধু মা না, আমার মা, আমার মাও, আমার বাবাও।
সব কিছু মা করছে, মার বিরুদ্ধে কিছু বলবা না। কিন্তু আল্লাহর ওয়ালি একদিন প্রতিদিন একই কথা আর কত শোনা যায়? আমি তো মহব্বত করে বিয়ে করেছি, আমি তো তারে ভালোবেসে বিয়ে করেছি, এজন্য তার প্রতি দুর্বল। মার রুমে ঢুইকা একদিন মারে বকাবকি করলাম, ধমক দিলাম, মারে তুমি কেন ওর সাথে খালি বাজাবাজি করো? মায় কই, বাবা বিশ্বাস কর আমি কোনো কথা কই না, আমি কোনো ঝগড়া করি না। মূলত তোর বউ আমাকে এখানে চায় না, তার কাছে ভালো লাগে না। খানা দিতে খানাটা আমারে দেয়, কিন্তু মহব্বতের সাথে দেয় না। আমি চেহারা দেখে বুঝে ফেলি রে বাবা, আমাকে দিল থেকে ভালোবাসে না। না রে মা না, তুমি মিথ্যা বলো, ঠিক বলে এই বইলা ধমক দিয়াইছে। মা সারা রাত চোখের পানি জড়ায় জড়ায় কান্দে, আল্লাহ আমার সন্তান আজকে তার স্ত্রীকে বিশ্বাস করলো, আমি মাকে বিশ্বাস করলো না। মা চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। এইবার যুবক বলতেছে, আল্লাহর বলি গো, একদিন দুই দিন তিন দিন যায় বকাবকি করি, একদিন অফিস থেকে আসার পর এমন ভাবে আমার মেজাজটা আমার স্ত্রী গরম করে দিল। এমনিতে অফিসে আমার মেজাজ গরম ছিল, বাড়িতে আসার পর আর মেজাজ গরম করে দিল। আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা মার গায়ে আমি হাত উঠায় ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, মা চিল্লানি দিয়া কই, বাবা তুই তোর স্ত্রীর কথায় আজ আমি মার গায়ে হাত উঠে দিলি, একবারও তুই ভাবলি না আমার মার সে বাবার সে নিয়ে অন্যত্র বিয়ে দিবে? জীবন যৌবন সব আমি তোর মুখের দিকে তাকায় কাটায় দিলাম, আজ আমি বৃদ্ধা, গায়ে শক্তি নাই, মানুষের বাড়িতে কাপ কইরা কইরা তোর লেখাপড়ার খরচ জুগাইলাম, যেই হাতটা দিয়া তুই আমাকে মারলি এই হাতটা শুধু মায় চুমায়া চুমায়া বড় করছি। তোর হাতের মধ্যে আমি মার হাজারো চুমা লেগে আছে, চুমা। মানুষ সন্তানের হাতটাকে লোশন দিয়া দিয়া, বড় লোকের ছেলে লোশন দিয়া দিয়া সেটাকে বড় করে, আর আমি তো গরিব, আমি তো লোশন পাই নাই, কিন্তু চুমায়া চুমায়া তোর হাতটা বড় করছি। আজকে এই হাত দিয়ে বুঝি তুই মারে মারলি, হাত দিয়ে বুঝি তুই মারে মারলি, ঠিক আছে যা, আল্লাহ যেন তোর এই হাত ফসায় দেয়। যে হাত দিয়ে তুই আমারে মারছো এই হাত যেন আল্লাহ ফসায় দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। দুইটা বদ্ধ করেছে। যুবক কান্দে আর কই, আল্লাহর বলি মা যেই মাত্র দুইটা বদ্ধ দিছে আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে, জমিনটা কাইপা উঠছে। আমি তখনই বুঝছি আল্লাহর দরবারে মার বদ্ধ কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ভাইরে ওই যুবক বলতেছে, আল্লাহর ওলি বেশ কিছুদিন পর আমি অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে। জানাজা পড়ার জন্য আমি রওনা দিলাম। মা যে কেমনে মারা গেছে এটা মা জানে আর আল্লাহ জানে, আর কেউ জানে না। সন্তান যখন মারে কষ্ট দেয়, মা রাতের বেলা ঘুমায় না, এইদিকে ওইদিকে করট দেয়, চোখ দিয়া পানি জরা জরা বালিশটা ভিজায়, আর শুধু অশান্তি পায়। মারে অশান্তি দিয়া তুমি ঘুমাইবা। মায়ের নবী কয় এই ঘুম যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, মরতে দেরি জাহান্নামে যাইতে দেরি হবে না। মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা ওয়া মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি أصبح له بابان مفتوحان من النار فإن كان واحدا فواحدا قيل يا رسول الله وإن ظلما قال وإن ظلما وإن ظلما وإن ظلما নবী বলেন সন্তান মনে রেখো রাতের বেলা তুমি যদি বউ বাচ্চা নিয়ে ঘুমাও, এই অবস্থায় তোমার মা তোমার উপর খুশি, তোমার বাবা তোমার উপর খুশি, রাতের বেলা তোমার আব্বা তোমার উপর খুশি, মা তোমার উপর খুশি, তুমি সকাল হওয়া মাত্রই আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি,
আর যদি রাতের বেলা তুমি ঘুমাও, মার কলিজায় ব্যথা দিয়া, বাবার কলিজায় ব্যথা দিয়া, খুশি করো নাই মারে, খুশি করো নাই মার কলিজায় আঘাত। দিনে তুমি এমন একটা কথা কইছো, এমন একটা আচরণ করছো, যে আচরণে মা কষ্ট পায় রাত্রে ঘুমাইতে গেছে, বাবা আছে বাবারে নিয়ে ঘুমাইতে গেছে, স্বামী স্ত্রী ঘুমায়, দুজন বৃদ্ধ। এই অবস্থায় একজন আরেকজনের সান্ত্বনা দেয়, মা কান্দে আর বাবা সান্ত্বনা দেয়, কান্দো না, আর আমাদের হায়াত আর কয়দিন আছে, আমরা তো একদিন দুনিয়া থেকে চলে যাব, এখন তো তাদের এই জীবন, একটু কষ্ট পাইছো মন থেকে বাদ দিয়া দাও। এই বইলা স্বামী স্ত্রীরে সান্ত্বনা দেয়, স্ত্রী স্বামীরে সান্ত্বনা দেয়, রাতে ঘুমায়। আল্লাহর নবী কয়, রে যুবক, এই রাত যদি তোর মরণ হয়, তোর জীবনের নামাজ রোজা হজ জাকাত তসবিহ তাহলিল যত ইবাদত আছে, কোনো ইবাদতে জান্নাতে নিতে পারবে না, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। তাহলে রাতের বেলা আমরা ঘুমাই, জানি না এই ঘুম জীবনের কার শেষ ঘুম, কারণ ঘুমটা হলো মরণের ভাই। আমরা ঘুমের দোয়াও পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে জিন্দা হব, অতএব আমি নিজে বলতেছি আমি মরতেছি, ঘুম না আমি মরতেছি, এই কথাটা নিজের মুখে বলতেছি আমরা। আল্লাহ নবী শিখাইয়া দিছে, বলো আমি মরতেছি আল্লাহ তোমার নামে, জিন্দা হবে তোমার নামে। ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তির ভিতরে তফাৎ নাই। ঘুমন্ত ব্যক্তির রূহটাও দেহ থেকে চলে যায়, মুর্দার রূহটা দেহ থেকে চলে যায়। এই অবস্থায় ঘুমন্ত ব্যক্তির রূহটা আল্লাহর হুকুমে যদি আবার ফেরত আয়, তবে লোকটা ঘুম থেকে জাগে, নতুবা আর জাগে না, জীবনের শেষ ঘুম হয়ে যায়। অতএব ভাইরা বন্ধুরা করে শুনবা, যুবক মনে রাখো, ওই ঘুমের ঘরে যাওয়ার আগে তুমি খেয়াল রাখো, আজকের সারা দিনে কোনো আচরণে মারে কষ্ট দিছো কিনা, বাবারে কষ্ট দিছো কিনা। যদি কোনো আচরণে কষ্ট পায় থাকে, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, মার কাছে যায় একটু বও, একটু খুশ গল্প করো, কথায় কথায় বলো, আম্মা গো কষ্টটা পাইয়াম, কথাটা শুই না তুমি কষ্ট পাইছো, মা তুমি মাফ করে দিও, আব্বা তুমি আমার কথায় কষ্ট পাইছো, এখন ঘুমাইতে যাই, আব্বা তুমি মাফ করে দিও, মাফ করে দিও। এই কথা বইলে যদি তুমি তাদেরকে একটু খুশি কইরা ঘুমাও, তারারে যদি মন থেকে খুশি করায় নিতে পারো, যুবক কেউ জানে না এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা। আল্লাহর নবী কয়, সকাল হওয়া মাত্রই তুমি যদি জীবিত অবস্থায় তুমি সকাল হয়, সকাল হইতে আল্লাহ জান্নাতের দুইটা দরজা তোমার জন্য খুলে দেয়। ভাইরা বন্ধুরা, যুবক কয়, আমি আওয়াজ পাইলাম মা মারা গেল, খবর পাওয়া মাত্রই আমি দ্রুত বাড়িতে আসতে চাইলাম, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা, এত সমস্যা। মায় দুইটা বদ্ধ দিছিল, একটা হলো তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। আমি আসতে চাইলাম জানাজা পড়ার জন্য তাড়াতাড়ি, কিন্তু পারি নাই, রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে আল্লাহর ওলি, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল, মানুষজন আমাকে সারাই জানাজা পড়ে ফেলল। আমি আসা মাত্র এলাকার মানুষেরা কয়, বাবা অনেক দেরি হয়ে গেছে, মানুষে আর অপেক্ষা করে না, জানাজা পড়ে ফেলছি। যুবক কান্দেন, কই বাবা তোমাদের কোনো দোষ নাই, কারণ আমার অফিস থেকে এখানে পৌঁছতে অন্যদিন এত দেরি হয় না, আজকে যত দেরি হয়েছে। আর কেন দেরি হয়েছে আমি বুঝে ফেলেছি, মূলত এটা আমার তকদিরের লেখা। মার একটা বদুয়া কবুল হয়ে গেছে, একটা বদুয়া কবুল হয়ে গেছে। এই বইলা যুবক কাঁদতেছে কাঁদতেছে। ভাইরে বন্ধুরা, এরপরে যুবক বলে, আল্লাহর বলি আমি তো বুঝে গেছি দ্বিতীয় বদুয়াটাও কবুল হয়ে যাবে, তুই যেই হাত দিয়ে আমারে মারছো এই হাত যেন আল্লাহ পছায়া দেয়। অল্প দিনের ভিতরে আমি দেখলাম আমার ওই হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফুরা। এই ফুরা থেকে পচন দুর্গন্ধ বের হয়, এই পচা জায়গার মধ্যে পুক জমে গেছে, পুক। ডাক্তার দেখাইতে গেলাম, অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দিল। ডাক্তাররা কয় আমরাও তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না।
কারণ এই ঔষধে তো পচন ভালো হওয়ার কথা, কেন হয় না আমরা তো বুঝতেছি না, আমরা তো বুঝি না। কিন্তু আমি দেখতেছি আমার পচন শুধু উপরে উঠতেছে, পুরা হাতটা পইচা যাইতেছে, উপরে উঠতেছে। একটা পর্যায়ে ডাক্তার বলে আর আমাদের কাছে কোনো চিকিৎসা নাই। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আমি জানি আমার রোগের ঔষধ কোথায়, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা করছো তোমরা জমিনে, আমার রোগ কোনোদিন ভালো হবে না, এটা আমার মার বদ্দুয়া, আমার বদ্দুয়া। এই যুবক বলে আল্লাহর বলি, যে বউয়ের কারণে, যে স্ত্রীর কারণে মার গায়ে হাত উঠাইছিলাম, এই স্ত্রীও আমাকে ফালাইয়া বাপের বাড়ি চইলা আরেক লোকের বিয়ে করছে। আমি এখন একা, মানুষজন কেউ আমার বাড়িতেও থাকতে দেয় না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। রাস্তায় রাস্তায় ঘুরি, চাকরি বাকরি সব আমার গেল, আপনজন প্রিয়জন সবাই এলাকা থেকে তাড়ায় দিল। এখন আমার রাস্তায় রাস্তায় ঘুরি আর মসজিদে মসজিদে থাকি। আমি এইভাবে কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় রাখি পছন, যেন দুর্গন্ধ কেউ টের না পায়, টের না পায়। এই সব কিছু বাপ মার, ওই মায়ের বদদুয়া। এজন্যই নবী বলেছে, যুবক, 3 ব্যক্তির দোয়া বদদুয়া সরাসরি কবুল। এর ভিতরে এক ব্যক্তি হলো বাপ মা, তাদের দোয়া বদদুয়া কবুল। যদি দোয়া নেও আব্দুল কাদের জিলানির দোয়ার আগেও মার দোয়া বাবার দোয়া কবুল হবে। আর যদি বদদুয়া নেও, বাপ মার বদদুয়া ফিরাইবার মতো ক্ষমতা আসমানের নিচে কারো নাই। নবীজি একদিন মদিনার মসজিদের কবরের পাশ দিয়ে যাচ্ছেন। মদিনার কবরস্থানের নাম জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন সাহাবায়ে কেরাম নবীর সাথে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, এই যে একটা কবর দেখা যাচ্ছে নতুন, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইতেছে, এই কবরের মধ্যে একটা যুবকের লাশ, আর জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, আগুনে পুড়তেছে, আর মা মা কইয়া চিৎকার করে কাঁদতেছে। রহমতের নবী বলেন, সাহাবীরা রে, আমি তো রহমতের নবী, এই কবরের পাশ দিয়া এই অবস্থায় যুবকের আমি চলে যাব, হয় না একটু সুপারিশ করব আল্লাহর কাছে, তোমরা আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি হাত উঠান। আমার নবী, আপনার নবী উম্মতের কষ্ট দেখলে নবী সইতে পারে না, ঠিক কিনা? দরদি নবী, উম্মতের দরদি নবী। এই জন্য নবী কই, সাহাবীরা রে, তোমরা কেউ দেখো না, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে এই কবরের ভিতরে যুবকের আযাব আযাব। আমি একটু আল্লাহর কাছে সুপারিশ করব, তোমরা আমিন আমিন বলবা। নবী হাত বাড়ায় দিলেন, মালিক, ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, তুমি তো রহমতের নবী বলেছ। রহমতের নবী কবরের পার দিয়া চলে যাবে, আর কবরের ভিতরে আযাব হবে, হয় না হয় না। আল্লাহ, আমি তোমার দরবারে সুপারিশ করলাম, আল্লাহ তুমি যুবকের কবরের আযাব মাফ করে দাও। নবী যখন আল্লাহর কাছে দোয়া চাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বলে আমিন বললেন, আল্লাহ তুমি কবুল করো। নবী দেখেন আযাব বন্ধ হলো না। এরপরে মায়ার নবী আবারও হাত উঠাইলেন, মালিক, ও মালিক, মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, আমি তো নিজে নিজে বলি না আমি রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি তো রহমতের নবী বলেছ। রহমতের নবী কবরের পাশ দিয়া গেলে যদি আযাব বন্ধ না হয়, তাহলে রহমতের নবী বানায় লাভ কি? আল্লাহ আবার হাত উঠাইলাম। নবী হাত উঠে দোয়া করেন, সাহাবীরা আমিন বলেন, আযাব বন্ধ হয় না। এইবার নবী আবার হাত উঠাইলেন আর কান্দেন, মালিক, কোথায় আমি ভুল করলাম? আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কবে গেল?
এই হাতটা কোন জায়গায় অন্যায় করছে মালিক আমি বুঝি না, আমাকে বুঝায় দাও। আল্লাহ আমার কোথায় ভুল হয়ে গেছে আমাকে ধরায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তোমার হাতের দাম কমে নাই, হাতের দাম কমে নাই, তোমার কোনো দোষ না বন্ধু। যেই যুবকের আযাব হয় এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা, মার কলিজায় অনেক ব্যথা। মরণের সময়ও মায়ের সন্তানরে মাপ দেয় নাই, এত কলিজায় ব্যথা। ওই মা যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না। যতক্ষণ পর্যন্ত মায় মাফ না দিবে বন্ধু তোমার সুপারিশও আমি কবুল করব না। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তখন নিরাশ হয়ে গেলেন। নবী এবার বুঝতেছেন বাপমার কলিজায় যদি ব্যথা থাকে, ফিরেও যদি আমার জন্য দোয়া করে, পেশাব যদি দোয়া করে দোয়া কবুল হবে না। কেমনে পেশাব? শুধু বর্তমানে পেশাব না, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন কাকির মতো বড় বড় ওলি আল্লাহ যদি দোয়া করে দোয়া কবুল হবে না। যদি বাপমার কলিজায় ব্যথা থাকে কেন হবে না? কারণ রহমতের নবীর দোয়া কবুল হইছে না, আমার নবীর সুপারিশটাই কবুল হইছে না। অতএব আমার পেশাব তো নবীর থেকে বড় না, নবীর সুপারিশটাই যেখানে কবুল হয় না, মার কলিজায় বাবার কলিজায় যদি ব্যথা থাকে, নবী রহমতের নবী সাহাবায়ে কেরামকে বলেন সাহাবীরা রে গন্ডগোল তো অন্য জায়গায়, তাড়াতাড়ি করে তার মারে খবর দাও, আমি নবীর সালাম যায় পৌঁছাও। সাহাবায়ে কেরাম যায় তার মাকে সালাম জানাইলেন। মা নবীর কাছে আসলেন, বৃদ্ধা মহিলা। আল্লাহ নবী সালাম জানায় বলতেছেন মা গো কবর খানা চিনুনি? মহিলায় কই নবী গো চিনি, এটা তো আমার সন্তানের কবর, আজ থেকে 1 সপ্তাহ আগে মারা গেছে। আল্লাহর নবী বলতেছেন মা এই ছেলে বুঝি তোমারে দুনিয়াতে খুব কষ্ট দিছে, তোমারে অনেক যন্ত্রণা দিছে, তোমার অমান্য অবাধ্য হয়ে চলছে। অনেক সন্তান সমাজে বাপ মারে ঠিক মতো খানা দেয় না, বাপ মার খাওয়ানোর খোঁজখবর নেয় না, নিজের শহরে থাকে, গ্রামে বৃদ্ধা বাপ মার কোনো খবর নেই, বউ বাচ্চা নিয়ে শহরে বাসা নিয়ে থাকে, মার কলিজায় খাকা করে হায় রে আমার সন্তানটারে যদি এক নজর দেখতাম। বাপ মা সন্তানের কাছ থেকে পয়সা করিও চায় না, চায় শুধু মন দিয়া মুখটা দিয়া মারে আম্মা কয়ে ডাকবো আর বাবার আব্বা কয়ে ডাকবো আর বাপ মারে খোঁজখবর নিব। সাধ্য মতো অনেক গরিব পোলাপান নিজে চলতে পারে না, তারপরও বাপ মারে খুশি রাখতে পারে, বেশি বেশি আম্মা আব্বা কয়ে ডাক দিয়া। আবার কোটি কোটি টাকার পোলা সেও বাপ মার দিল খুশ করতে পারে না, কারণ মারে এত বেশি খবর নেয় না, বাপ মারে এত বেশি আম্মা আব্বা কয়ে ডাকে না। ঠিক কিনা জোরে কয় ভাইরা আমার? আল্লাহ নবী কই সাহাবীরা যাও। মহিলা আসা মাত্রই নবী বলে মা কবরখানা চিনুনি? মহিলায় কই নবী গো আমার সন্তানের তোমারে বুঝি ভীষণ কষ্ট দিছে। মহিলা চোখের পানিটা নিচের দিকে ফেলাইয়া দিছে, কথা কয় না, কাঁপতেছে, টুটটা কাঁপতেছে মহিলা। নবী কই মা গো এজন্য তোমার ছেলে কবরে আযাব হইতেছে, আযাব ভীষণ আযাব হইতেছে, সাপের কামড় আগুনে পড়তেছে। আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায়া দিছে মা গো আমি তোমার সন্তানের জন্য 1 বার নয় 3 বার সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ ফিরাইয়া দিছে। সাফ সাফ আল্লাহ জানায় দিছে তুমি যদি তারে মাফ না করো আল্লাহ তারে মাফ দিবে না। মাগো আমি নবী তোমার কাছে সুপারিশ করি, দয়া করে ছেলেটারে মাফ করে দাও, তুমি মাফ না দিলে আযাব বন্ধ হবে না। মহিলা মাথা নিচের দিকে দেওয়া, জবাব দেয় না, কথা কয় না, আল্লাহ নবীর কোনো জবাব দেয় না। এইবার মহিলা মাথাটা উপরে উঠাইছে, চোখ থেকে পানি ঝরতেছে আর বলতেছে নবী গো আমি এরে মাফ করবো না, আমি মাফ করবো না, মাফ করবো না। কারণ নবী গো আমার পিঠে এখনো মাইরের দাগ আছে, আমার পিঠে তার এখনো মাইরের দাগ, মাইরের দাগ, এখনো আঘাতের দাগ। যদি দেখতে চান নবী গো আমি দেখাইতে পারবো। এই মহিলা হাউমাউ করে কান্না শুরু করলো।
আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবী কান্দেন আর বলেন, হায় রে সন্তান, হায় রে সন্তান। সন্তান বুঝি এমন হয় যেই সন্তানকে এত আদর কইরা এত মায়া কইরা লালন পালন করলো মা, সারাটা রাত বুকের উপর রাইকা ঘুমাইল, বিজা বিছানায় নিজে শুইল, সন্তানকে বুকে রাখলো। এই মার গায়ে বুঝি সন্তান হাত উঠে দিল, মায়ার নবীও কান্দেন। এইবার নবী বুঝতেছেন মহিলার দিল শক্ত হয়ে গেছে, দিল নরম করা যাবে না। নবী এবার চিন্তায় পড়ে গেলেন, তাহলে কিভাবে আযাব বন্ধ করা যায়? আমি তো এই অবস্থায় যাইতে পারি না, আমি তো পারি না, কারণ সে তো আমার উম্মত। হাসরের মাঠে যদি কই, নবী গো আপনি আমার এই অবস্থা দেইখা কেমনে চলে গেলেন গো নবী? আল্লাহ নবী রহমতের নবী কয়, মালিক, কবরের আযাবটা আমারে যেভাবে তুমি দেখাইতেছো তার মারেও দেখায় দাও। কারণ আমি নবী জানি, মা যদি নিজের চোখে সন্তানের বিপদ দেখে, আযাব দেখে, তাহলে দিল নরম হয়ে যাবে। কারণ সন্তানের বিপদ বাপ মা সইতে পারে না, সন্তানের কষ্ট বাপ মা সইতে পারে না। যতই সন্তানের উপরে বিরক্ত হোক, সন্তান যদি বিপদে পড়ে সবার আগে বাপ মা দেয়, সবার আগে বাপ মা যায় দাঁড়ায়। আল্লাহর নবীকে আল্লাহ আযাবের দৃশ্যটা মার চোখে দেখায় দাও। রব্বুল আলামিন কয়, বন্ধু তোমার এই সুপারিশ আমি আল্লাহ কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য নবীও দেখেন, মহিলাও দেখে। চোখের খামন থেকে কুদরতি পর্দা আল্লাহ সরায়া দিলেন। মা যেই মাত্র দেখে ছেলে মা মা কয়ে চিৎকার করে ডাকে, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। আযাবের দৃশ্য আর মা মা ডাক শোনা মাত্রই মার দিল নরম হয়ে গেল। মা ডাক দিয়া কয়, নবী গো, ওগো নবী, আমি ভাবতে পারি না, আমি বুঝি নাই আমার ছেলে এত কষ্টে। ওগো নবী, আমার মনে যত কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, সব আমি ভুলে গেলাম। আমি আমার সন্তানরে মাফ করে দিছি। মায়ার নবীর কাছে মা এই কথা বলতে দেরি, আযাব বন্ধ হতে দেরি হয় না।